এই ম্যাপ ডট জেপিজি লেখাটা মাঝে আছে, এর জন্য লিখতে হবে অ্যালাইন সেন্টার। অ্যালাইন কি, অ্যালাইন দিলাম সেন্টার। অ্যালাইন সেন্টার দেওয়ার পর তুমি দেখবে এটার ভিতরে কোনো দাগ যাওয়ার সম্ভাবনা আছে কিনা। তো তুমি যদি ভালো মতো খেয়াল করো, এই দাগটা কিন্তু যাওয়ার সম্ভাবনা আছে। উপরে নিচে নাকি বামে ডানে? উপরে নিচে। উপরে নিচের জন্য কি দেয় বলতো? কল স্পেন। উপরে নিচের জন্য দেয় কল স্পেন। কল স্পেন দেওয়ার পর তুমি ইনভার্টেড কমা দিয়ে লিখবে, এখানে দুইটা খোঁজ যেহেতু হতো এর জন্য কল স্পেন 2 দিবে। এরপরে দিবে কৌণিক ব্র্যাকেট। কৌণিক ব্র্যাকেট দেওয়ার পর এখন তো ম্যাপ ডট জেপিজি লেখাটা নরমাল না, এটা একটা ছবি। এখানে শর্তের ভিতরে বলে দিয়েছে ম্যাপ ডট জেপিজি একটা ছবি। এই ছবির জন্য আমাদের কিন্তু ছবির কাজটা করতে হয় কিভাবে, খেয়াল করো। আমরা তো টিডি দিলাম, টিডি দেওয়ার পর এবার ছবির কাজটা তো আমরা তো ছবি ম্যাপ ডট জেপিজি ভাবে লিখে দিলে হবে না। ছবির জন্য যে কাজটা করতে হয় আমাদের লিখতে হবে ইমেজ। ইমেজ নামে একটা ট্যাগ ব্যবহার করতে হবে। এরপর আমাদের লিখতে হবে সোর্স। এই সোর্সের ভিতরে তুমি এই লেখাটা লিখে দিবে ম্যাপ ডট জেপিজি। ম্যাপ ডট কি জেপিজি। যদি এটা না থাকতো তুমি অন্তত লিখে দিবে এক্স ডট জেপিজি, এভাবে লিখে দিবে। এরপরে তুমি এটার হাইট আর উইডথটা বলে দিবে। তাহলে আমরা লিখলাম ওয়েট, WIDTH, ওয়েট। নিজের মতো একটা মান দিয়ে দিবে, মনে করে দিলাম 100 পিক্সেল। এরপরে আবার দিবে হাইট, HEIGHT, হাইট। হাইট মনে করে দিয়ে দিলাম 150 পিক্সেল। এটা নিজের মতো দিবে যদি প্রশ্নের ভিতরে কোনো মান না দেওয়া থাকে। এরপরে তুমি দিবে কৌণিক ব্র্যাকেট। কৌণিক ব্র্যাকেট দেওয়ার পর এই যে কাজটা যে আমরা করলাম, ইমেজের কিন্তু কোনো স্ল্যাশ ইমেজ বলতে কিছু নেই, মানে এটা একটা এমটি ট্যাগ। এটা এতটুকু করলে আমাদের ছবির কাজটা হয়ে যায়। তাহলে আমাদের কিন্তু এই ডাটাটা শেষ হয়ে গেছে, স্ল্যাশ টিডি।